প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কমলাপুর রেল স্টেশনে। আমরা যদি প্রতি ঘন্টার যে আপডেট, সেই আপডেটে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখছি যে কমলাপুর রেল স্টেশনে অসংখ্য যাত্রী কিন্তু তারা যে প্রবেশদ্বারে যে মনিটর রয়েছে, সময়সূচি যে আপডেট মনিটর রয়েছে, সেখানে অনেকেই অপেক্ষামান রয়েছেন। মূলত যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছিল 16:45, সেটি ছেড়ে যেতে পারেনি এবং সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 18টা। সেটি এখন পর্যন্ত কিন্তু সেটি প্ল্যাটফর্মে প্রবেশ করেনি এবং এই যে 18টার সম্ভবত যে সময় দিয়েছে, সেই সময় পর্যন্ত আসলে ছেড়ে যাবে কি না সেটা নিয়েও কিন্তু অনেকে দ্বিধায় আছে। মূলত যমুনা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে 16:45 যেটি ছেড়ে যাওয়ার কথা রয়েছিল, সেটির সম্ভাব্য সময় দেওয়া হয়েছে 18টা। এবং এখনও আমরা দেখছি যে অসংখ্য যাত্রী সেই যমুনা এক্সপ্রেসের যাত্রী যারা রয়েছেন, তারা কিন্তু যে মনিটর রয়েছে সেই মনিটরের দিকে তারা অপেক্ষামান রয়েছেন যে তাদের যে যমুনা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সেটি কত নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে সেটি কিন্তু তারা এখনও অনিশ্চিত এবং এখনও কোনো প্ল্যাটফর্ম নাম্বার দেওয়া হয়নি। তাই তারা অপেক্ষা রয়েছে যে ঠিক ঢাকা থেকে 18টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে যে ট্রেনটি যমুনা এক্সপ্রেস, সেটি কত নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হবে সেটির জন্য কিন্তু তারা অপেক্ষামান রয়েছে। এছাড়াও দেখছি যে কয়েকটি ট্রেন কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে, সেগুলো যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বিশেষ করে তুরাগ কমিউটার ট্রেন, যে ট্রেনটি কিছুক্ষণ পরেই ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে 1 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে জয়দেবপুরের উদ্দেশ্যে ঠিক 17:20 ছেড়ে যাওয়ার কথা রয়েছিল, যদিও এখন 17:31 বাজে, সেটিও কিন্তু কিছুটা সময় বিলম্ব। পাশাপাশি যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আখাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে 17:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এখনও প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 18:15 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি নরসিংদী কমিউটার যেটি এখনও প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, ভৈরবের উদ্দেশ্যে 18:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। 11 সিন্ধু গদুলি এখনও প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, কিশোরগঞ্জের উদ্দেশ্যে 18:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জের কমিউটার ট্রেন যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় নারায়ণগঞ্জের উদ্দেশ্যে, সেটি 19:35 ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আমরা কিছু যাত্রী দেখছি যারা অপেক্ষামান রয়েছেন, বিশেষ করে যমুনা এক্সপ্রেস ট্রেনটি যেটি ছেড়ে যাওয়ার কথা রয়েছিল 16:45, সেটি কিন্তু এখন পর্যন্ত ছেড়ে যেতে পারেনি। সম্ভব একটি সময় দিয়েছে 18টা, তবে এখন পর্যন্ত সেটির প্ল্যাটফর্ম কিন্তু নির্ধারণ করতে পারেনি। ট্রেনটি এখনও কিন্তু কমলাপুর রেল স্টেশনে প্ল্যাটফর্মে কিন্তু প্রবেশ করেনি। অসংখ্য যাত্রী যারা রয়েছেন অপেক্ষামান, আমরা দেখছি যে বিশেষ করে মনিটরের দিকে তারা কিন্তু অপেক্ষামান রয়েছেন, তাকিয়ে রয়েছেন যে কখন নাগাদ এই যমুনা এক্সপ্রেস ট্রেনটি প্ল্যাটফর্মে দেওয়া হবে এবং ঠিক যেই সম্ভাব্য যে সময় দেওয়া হচ্ছে সেই সময় ছেড়ে যাবে কিনা সেই অপেক্ষায় কিন্তু এখনও মনিটরের দিকে কিন্তু যাত্রীরা অপেক্ষামান হয়ে দাঁড়িয়ে রয়েছেন। ঈদ যাত্রার পরে পরে আজকেও আমরা দেখেছি যে বিশেষ করে আজকেও কিন্তু একটি ট্রেন, দুইটি ট্রেনের দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং একটি ট্রেন কিন্তু বালিবাহী যে ট্রাক রয়েছে সেই ট্রাকের সাথে সংঘর্ষ হওয়ায় কিন্তু অনেকটা সময় যোগাযোগ, প্রায় 1 ঘন্টার উপরে কিন্তু রেল যোগাযোগ বন্ধ ছিল। পুনরায় রেলের যেই কর্মী যারা রয়েছেন তাদের সচেষ্টায় কিন্তু সেটি তাৎক্ষণিক একটি ব্যবস্থা নেওয়ার ফলে কিন্তু 1 ঘন্টা পরে কিন্তু সেই ট্রেন কিন্তু চলাচল কিন্তু সচল হয়েছে। যাত্রী অনেকেই আমরা দেখছি যে অপেক্ষামান রয়েছে। ঈদের পরে আসলে যাত্রীর চাপ, মোটামুটি যাত্রী চাপ রয়েছে, তুলনামূলক যে যাত্রীর চাপ সেটি কিন্তু রয়েছে এবং এখনও কিন্তু সে যাত্রী যারা আছে অপেক্ষামান, অনেক যাত্রী কিন্তু কমলাপুর রেল স্টেশনে আসছেন এবং নিয়মিত যে যাত্রী চাপ সে চাইতে একটু যাত্রী চাপ কিন্তু এখন বেশি রয়েছেন এবং প্ল্যাটফর্মে ঠিক মূল প্রবেশদ্বারে যেই সময়সূচির যে মনিটর রয়েছে সেই মনিটরের দিকে কিন্তু অনেক যাত্রী অপেক্ষামান রয়েছে। বিশেষ করে যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 16:45 ছেড়ে যাওয়ার কথা রয়েছিল, সেটি এখনও যেতে পারেনি এবং 18টা সম্ভব একটু সময় দিয়েছে, কিন্তু কোনো প্ল্যাটফর্ম নাম্বার এখন দিতে পারেনি। পাশাপাশি তুরাগ কমিউটার ট্রেন যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় প্রতিদিন, সে 17:20 ছেড়ে যাওয়ার কথা রয়েছিল, কিন্তু এখন 17টা ঠিক
34 বাজে, এখন পর্যন্ত কিন্তু সেটি ছেড়ে যেতে পারেনি। পাশাপাশি সেটি কিন্তু কমিউটার ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে, কিন্তু সেটি এখন পর্যন্ত ছেড়ে যায়নি এখান থেকে। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে তুরাগ কমিউটার কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে, তবে সেটি ঠিক 17:20 ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঠিক 17:35 বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তুরাগ কমিউটার ছেড়ে যেতে পারেনি। পাশাপাশি যে যমুনা যে বিশেষ করে যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করছেন, যেটি আসলে 16:42 ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি 18টা একটু সম্ভব সময় দেওয়া হয়েছে। এবং অনেক যাত্রী বিশেষ করে মনিটরের পাশাপাশি কিন্তু অনেক যাত্রী যারা রয়েছে তারা কিন্তু মূলত যে প্ল্যাটফর্মগুলোতে রয়েছে সেখানে যেই প্লেয়ারগুলো রয়েছেন সেখানেও কিন্তু অনেক যাত্রী আমরা দেখছি যে অপেক্ষামান রয়েছেন এবং তারা কিন্তু এখনও অপেক্ষা করছেন। এখানে যে বিশেষ করে যমুনা এক্সপ্রেস যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছিল সেটি 18টা সময় দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের যেই প্ল্যাটফর্মের ট্রেনটি কিন্তু এখন পর্যন্ত আসেনি এবং সেটি আসার পরে আসলে কিন্তু প্ল্যাটফর্ম দেওয়া হবে। এবং পাশাপাশি তুরাগ কমিউটার ট্রেনটিও কিন্তু 17:20 ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ছেড়ে যেতে পারেনি। আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিকে একটু আগাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ট্রেনটি এখন পর্যন্ত এখানে অপেক্ষামান রয়েছেন, কিছুক্ষণ পরেই হয়তো বা ছেড়ে যাবে। আমরা লাল সিগন্যাল দেখছি, কিছুক্ষণ পরেই হয়তো এই ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তুরাগ কমিউটার ট্রেন যেটি জয়দ্বীপের উদ্দেশ্যে সেটি কিন্তু ঠিক কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ছেড়ে যাবে। প্রতিনিয়ত যাত্রী উপস্থিতি রয়েছে কমলাপুর রেল স্টেশনে। নিয়মিত যে যাত্রী যারা বিশেষ করে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে তারা এই ট্রেনে করে যান, সেই সকল যাত্রী কিন্তু অনেকেই এখন অপেক্ষামান রয়েছে তাদের বিভিন্ন গন্তব্যে বিভিন্ন ট্রেনের যে জন্য তারা কিন্তু তারা অপেক্ষা করছেন। পাশাপাশি যমুনা এক্সপ্রেসের বিলম্ব হয়েছে এবং সেটির জন্য আমরা অসংখ্য যাত্রী দেখেছি প্ল্যাটফর্মে এবং মনিটরের যে সামনে রয়েছে সেখানে কিন্তু তারা অপেক্ষা করছিলেন। তুরাগ কমিউটার ট্রেন জয়দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছিল 17:20, কিন্তু এখন পর্যন্ত সেটি ছেড়ে যেতে পারেনি এবং সেটি 1 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া রয়েছে। এবং আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু লাল সিগন্যাল থেকে হলুদ সিগন্যাল দেওয়া হয়েছে, ঠিক কিছুক্ষণের মধ্যেই মূলত তুরাগ কমিউটার ছেড়ে যাবে এবং যাত্রীরা শেষ সময়ে যাত্রীরা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখি যে শেষ সময় যাত্রীরা কিন্তু এরকম তাড়াহুড়া করে বিশেষ করে দৌড়িয়ে দিয়ে তারা কিন্তু চেষ্টা করে যে শেষ সময় তাদের ট্রেনটি ধরার জন্য। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে লোকমাস্টার যে রয়েছে সে কিন্তু সবুজ পতাকা দিয়ে কিন্তু সে কিন্তু ট্রেন ছাড়ার জন্য যে অনুমতি সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং ঠিক এখনই তুরাগ কমিউটার ট্রেনটি জয়দেবপুরের উদ্দেশ্যে ঢাকা কমলাপুর রেল স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। ঠিক 5:20 তুরাগ কমিউটার ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন কিন্তু 5:38 বাজে, ঠিক এখন সিগন্যাল দেওয়া হয়েছে ঠিক কিছুক্ষণের মধ্যেই হয়তো বা 1-2 মিনিটের মধ্যেই ট্রেনটি কিন্তু জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং সেই সময় যদি আমরা দেখাই যে আসলে ট্রেন ধরার জন্য অনেকে কিন্তু দৌড় দিয়ে চেষ্টা করছে, সেই সময় ট্রেনটি এইমাত্র 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেল জয়দেবপুরের উদ্দেশ্যে এবং শেষ সময়ে আসলে অনেকটা বিলম্বে ছাড়লেও অনেকে যাত্রী কিন্তু সেই ট্রেনটি থেকে উঠতে পারেনি। আসলে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার ঠিক নির্দিষ্ট সময়ের আগেই বিশেষ করে যাত্রীদের কিন্তু ট্রেনে ঠিক সামনে কিংবা ট্রেনে অবস্থান করার জন্য বলা হচ্ছে, কারণ এই যে আমরা দেখছি যে বিলম্ব হয়েছে তারপরও কিন্তু অনেক যাত্রী যারা শেষ সময় আসলে তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে নির্দিষ্ট যে ট্রেন রয়েছে সেই ট্রেনে কিন্তু তারা ভ্রমণ করতে পারলো না।
এ ছিল কমলাপুর রেল স্টেশন থেকে যমুনা এক্সপ্রেসের বিলম্বের আপডেট, পাশাপাশি তুরাগ যে কমিউটার ট্রেন রয়েছে সেটির আপডেটও কিন্তু আপনাদের এই মধ্যে জানিয়ে দিলাম।